আমাদের জ্ঞানের মাধ্যমে স্রষ্টার অস্তিত্ব প্রমাণ করা কি সম্ভব? অবশ্যই সম্ভব। আপনি বলতে পারেন কিভাবে? আপনি কি স্রষ্টাকে দেখাতে পারবেন বা স্রষ্টার কথা শোনাতে পারবেন? আপনি তো প্রশ্ন করেননি ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুর মতো স্রষ্টাকে দেখা বা শোনা কি সম্ভব? যদি আপনি এই প্রশ্ন করতেন তাহলে বলতাম না। কিন্তু আপনি প্রশ্ন করেছেন আমাদের জ্ঞানের মাধ্যমে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করা সম্ভব কিনা। জ্ঞান হলো বুদ্ধি ও ইন্দ্রিয় এর সমষ্টি। মানুষ কোনো অন্ধ মেশিন বা ক্যামেরা না যে ফটো তুলে স্ক্রিনে দেখব আল্লাহকে দেখা যায় কিনা। বরং মানুষ তার ইন্দ্রিয় ব্যবহার করে বুদ্ধির মাধ্যমে ফলাফল বের করে, আর এই কাজ শৈশবে শুরু করে এবং সময়ের সাথে সাথে উন্নত হয়। এমনকি অন্যান্য প্রাণীও এভাবে সিদ্ধান্ত নেয়। খাবারের ঘ্রাণ থেকে বুঝতে পারে এখানে খাবার আছে এবং তা খোঁজ করে। কুকুর পদচিহ্ন দেখে ব্যক্তির অনুসন্ধান করে। আপনি যদি একটি কামড়ানো আপেল দেখেন যাতে মানুষের দাঁতের চিহ্ন আছে, তাহলে আপনি বুঝতে পারেন কোনো মানুষ তাতে কামড় দিয়েছে। এটা জ্ঞান, যদিও আপনি ওই ব্যক্তিকে দেখেননি। যদি আপনি সুন্দর একটি সঙ্গীত শুনতে পান, তাহলে বুঝতে পারেন কেউ তা আবৃত্তি করছে, যদিও আপনি যে আবৃত্তি করছে তাকে দেখেননি। এটি স্বতঃসিদ্ধ জ্ঞান, এবং এটি অনেক স্বতঃসিদ্ধ হওয়ার কারণে এটাকে আমরা সাধারণত জ্ঞান বলি না। কারণ আমরা জ্ঞান বলতে সাধারণত বুঝি যা গভীর চিন্তা, বিশ্লেষণ ও পর্যবেক্ষণের মাধ্যমে অর্জন হয়, আর এসব বিষয়ে কোনো চিন্তার প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি আদি ও অনন্ত, প্রকাশ্য ও গুপ্ত, এবং সব কিছু সম্বন্ধে সর্বজ্ঞাত। প্রকাশ্য অর্থ তাকে দলিল প্রমাণের মাধ্যমে জানা যায়, আর গুপ্ত অর্থ হল ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুর মতো তাকে দেখা বা শোনা সম্ভব নয়। প্রতিটি ঘটনা বা পরিবর্তনশীল বস্তুর একটি কারণ থাকে। এটি একটি স্বতঃসিদ্ধ, সহজাত ও যৌক্তিক মূলনীতি, যার জন্য কোনো শিক্ষা বা বুদ্ধিমত্তার প্রয়োজন হয় না। আমরা আমাদের সমস্ত কাজ এই কারণত্বের নীতি অনুযায়ী করি। আমরা খাবার খাই কারণ খাদ্য ক্ষুধা মেটায়। পানি পান করি কারণ পানি পিপাসা নিবারণ করে। আমরা প্রশান্তি লাভের জন্য ঘুমাই বা বিশ্রাম নেই। জীবিকা উপার্জনের জন্য কাজ করি। এই কারণত্বের নীতির মাধ্যমে আপনি জানতে পারেন আপনার এবং মহাবিশ্বের সব কিছুর একজন স্রষ্টা ও পরিচালক আছেন, যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং আপনাকে জীবন দান করেছেন। আমরা নিউটনের প্রথম সূত্রের মাধ্যমে জানি বাহ্যিক বল প্রয়োগ করে বস্তুর অবস্থার পরিবর্তন করতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকালই স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে বা সমদ্রুতিতে সরল পথে চলতে থাকবে। অর্থাৎ কোনো পরিবর্তনকারী ছাড়া বস্তুর অবস্থা পরিবর্তন করা সম্ভব নয়। সুতরাং সব কিছুর পিছনে অবশ্যই কারণ থাকতে হবে। কারণ ব্যতীত কোনো ঘটনা ঘটতে পারে না। কারণ ছাড়া কোনো কিছু কাকতালীয়ভাবে সৃষ্টি হতে পারে না। যদি আপনি কোনো ঘরে প্রবেশ করে একটি চেয়ারে বসেন এবং আপনার সামনে রাখা একটি টেবিল থেকে রান্না করা খাবার গ্রহণ করেন, তাহলে আপনার মনে কি এই প্রশ্ন আসবে, এই ঘরের কোনো নির্মাতা আছে? এই খাবারের কোনো রাঁধুনি আছে? এই চেয়ারের কোনো কারিগর আছে? এগুলো কেউ তৈরি করেছে এর কোনো প্রমাণ আছে কি? আপনার এই সকল প্রশ্ন অবশ্যই বিরক্তিকর হবে। আসলে এই মহাবিশ্বের সব কিছুই স্রষ্টার অস্তিত্বের প্রমাণ। আপনি যা কিছু দেখেন এর কোনো কিছুই অপরিকল্পিতভাবে অস্তিত্বে আসেনি। প্রতিটি সৃষ্ট বস্তু, অর্থাৎ যা আগে ছিল না কিন্তু এখন অস্তিত্বে আছে, তার একজন স্রষ্টা থাকা আবশ্যক। অর্থাৎ এমন একজন থাকতে হবে যিনি তা সৃষ্টি করেছেন। এটি একটি স্বতঃসিদ্ধ বিষয়। আমরা কল্পনাও করতে পারি না কোনো কিছু স্রষ্টা ছাড়া অনস্তিত্ব থেকে অস্তিত্বে আসতে পারে। আমরা নিউটনের প্রথম সূত্রের মাধ্যমে জানতে পারি বস্তুর অবস্থা পরিবর্তনের জন্য পরিবর্তনকারীর প্রয়োজন। কোনো কিছুর অবস্থা পরিবর্তনের জন্য যদি পরিবর্তনকারীর প্রয়োজন হয়, তাহলে কোনো বস্তুর অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনার জন্য অবশ্যই একজন স্রষ্টার প্রয়োজন। নিঃসন্দেহে কোনো বস্তুর অবস্থা পরিবর্তনের চেয়ে তা সৃষ্টি করা বেশি কঠিন। সমগ্র মহাবিশ্ব অনস্তিত্ব থেকে অস্তিত্বে এসেছে, এবং মহাবিশ্বের সমস্ত উপাদান, নিয়ম ও গ্রহগুলোও অনস্তিত্ব থেকে অস্তিত্বে এসেছে। এ বিষয়ে বিজ্ঞানীদের মধ্যে কোনো মতবিরোধ নেই। একসময় নাস্তিকরা বলতো মহাবিশ্বের কোনো শুরু নেই, কারণ যদি একথা মেনে নেওয়া হয় তাহলে প্রমাণিত হবে কেউ তা সৃষ্টি করেছেন। আপনি বিশ্বাস করেন আপনার হাতে থাকা ফোনের নির্মাতা আছে, যদিও আপনি স্বচক্ষে দেখেননি। কারণ আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যা কিছু অনস্তিত্ব থেকে অস্তিত্বে আসছে তা কেউ না কেউ নির্মাণ করছে। সুতরাং স্পষ্ট প্রমাণ বা স্বচক্ষে দেখা ছাড়া
বিষয়টি মেনে নেওয়াই হলো যৌক্তিক বিশ্বাস, আর ফোনটির কোনো নির্মাতা নেই, এটা হলো অযৌক্তিক বিশ্বাস। কলম ও ঘড়ির মতো সরল কিছুর যদি স্রষ্টা থাকতে হয়, তাহলে মানুষের মতো জটিল জীব কিভাবে স্রষ্টা ছাড়া সৃষ্টি হতে পারে? কোনো কিছু সৃষ্টি করার জন্য স্রষ্টা প্রয়োজন, এটাই যৌক্তিক ও বাস্তব। এ বাস্তবতা বিপরীত কোনো কিছু আমরা হতে দেখিনি। এভাবে আমরা বিশ্বাস করি এই মহাবিশ্বের একজন স্রষ্টা আছেন। আসলে স্রষ্টার অস্তিত্বের জন্য কোনো প্রমাণ পেশ করার প্রয়োজন হয় না। সহজাতভাবেই মানুষ স্রষ্টার অস্তিত্বে বিশ্বাস করে। পরবর্তী দীর্ঘ আলোচনা শুনে কেউ হয়তো মনে করতে পারে স্রষ্টার অস্তিত্ব প্রমাণ করা অনেক কঠিন কাজ এবং এর জন্য অনেক দলিলের প্রয়োজন। প্রকৃতপক্ষে কেউ যদি সূর্যের অস্তিত্বকে অস্বীকার করে এবং আমি বিভিন্নভাবে সূর্যের অস্তিত্বের প্রমাণ পেশ করি, তাহলে শ্রোতা হয়তো বলবে এই সব কিছু সূর্যের অস্তিত্বের প্রমাণ। তবে ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার বিশ্বাস অনেক মজবুত হবে। আর আপনি নাস্তিক হয়ে থাকলে আপনার অন্তরে স্রষ্টার অস্তিত্বের বিশ্বাস তৈরি হবে ইনশাআল্লাহ।